নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ফিরে এসেছি আজকে আবার একটা নতুন রহস্যকে উন্মোচন করতে কিছু তথ্য নিয়ে। চলো তাহলে দেরি না করে আর শুরু করা যাক আজকের কাহিনী। এটা আমরা অনেকেই জানি যে এভারেস্ট পর্বত শৃঙ্গ, যা পৃথিবীর সবথেকে বড় সর্বোচ্চ শিখর, সেখানে আজ পর্যন্ত প্রায় ৭,০০০-এরও বেশি মানুষ আরোহণ করে বিজয় লাভ করেছে। কিন্তু এর থেকে ২২০০ মিটার কম উচ্চতা সম্পন্ন কৈলাস পর্বতে কেন আজ পর্যন্ত আরোহণ করতে পারে না কেউ? কেন কোনো পর্বতারোহণকারীরা সফলতা পায় না কৈলাসের যাত্রাতে? আচ্ছা, কখনো ভেবে দেখেছো কি কারণে কেউ আজ অব্দি কৈলাস পর্বতে উঠতে পারে না? কেন দেখা যায় কৈলাস পর্বত থেকে অলৌকিক আলো? কোথা থেকে আসে এই আলো, বা এই আলোর উৎস কি? কি দেখেছে নাসা কৈলাসে? আজও কি তাহলে মহাদেব বাস করেন কৈলাসে? একমাত্র ব্যক্তি কৈলাসে যিনি উঠেছিলেন এবং ফিরে এসেছিলেন, তিনি আর কিছু বলার অবস্থায় ছিলেন না। কেন? কি হয়েছিল তার সাথে? এরকম অনেক রহস্যময় তথ্য ঘিরে আছে এই পাহাড়কে, আছে অনেক অজানা ইতিহাস। আজ আমাদের ভিডিও না হয় রইল সেই সব অজানা তথ্যকে ঘিরেই, সেই সব অজানা রহস্যময় জিনিসকে ঘিরেই। বন্ধুরা, কৈলাস পর্বতের উচ্চতা ৬,৬৩৮ মিটার। অপরদিকে এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটার হওয়ার পরেও আজ অব্দি ৭,০০০-এরও বেশি মানুষ আরোহণ করেছে এভারেস্টে, কিন্তু কৈলাসে তা সম্ভব হয়নি। এর কারণ পর্বতটি অসীম শক্তি ও রহস্যে ভরা। মানা হয় যেন কোনো অলৌকিক শক্তি আরোহণকারীদের আরোহণ করার থেকে বাধা সৃষ্টি করছে। কিছু পর্বত আরোহণকারীরা যারা কৈলাসে ওঠার চেষ্টা করেছিলেন, তাদের কথা অনুযায়ী তাদের নখের বৃদ্ধি, হৃদস্পন্দনের গতি প্রবল হয়ে যায় যখন তারা এই পাহাড়ে ওঠার চেষ্টা করেছিলেন। মনে হয় যেন তাদের বয়স স্বাভাবিকের চেয়ে অনেক গুণে বেড়ে গেছে। হিমালয় পর্বত নির্মাণ নিয়ে বৈজ্ঞানিকদের যথেষ্ট প্রমাণ ও ধারণা আছে, কিন্তু কৈলাস পর্বত কিভাবে উৎপত্তি হয়েছিল তার কোনো সঠিক ব্যাখ্যাই আজ অব্দি কোথাও পাওয়া যায়নি। যারা যারা এই কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছিল, তারা ওম শরধ্বনি আর ডুগডুগির আওয়াজ পেয়েছিল। এমনকি তিব্বতের ধর্মগুরুরা যখন উঠতে চেষ্টা করেছিল, তখন নাকি এই ওম আর ঘণ্টার ধ্বনি এক নাগারে বেজেছিল। শেষ পর্যন্ত যখন এই আওয়াজ তাদের শরীরের সহ্য শক্তি পার করে, সেই সময় তারা মাঝ রাস্তা থেকে ফিরে আসতে বাধ্য হন। অনেকেই মনে করে এই নিরন্তর ওম ও ডুগডুগির আওয়াজ স্বয়ং দেবানীদেব মহাদেবের ত্রিশূল ও ডুগডুগির থেকে আসে। কিছু মানুষের মতামত অনুযায়ী ভগবান নীলকণ্ঠ এখনো এখানে বসবাস করেন। পুরাণেও কৈলাস পর্বতকে দেবতাদের ঘর বলে আখ্যা দেওয়া হয়েছে। এখানে অনেক রহস্যময় আলো দেখা যায়, যা পার্থিব বলে মনে হয় না, যা রাতের এই পর্বতের সৌন্দর্যকে অনেক গুণে বাড়িয়ে দেয় ও এক অদ্ভুত মায়া সৃষ্টি করে। এই অদ্ভুত আলোর উৎস কি তা কেউ জানে না, কিন্তু নাসার মতে এটি চৌম্বক শক্তির জন্য হয়। লোকে বলে যেখানে ভগবান বাস করেন সেখানে মানুষ পৌঁছাতে পারে না। কৈলাস পর্বতের ক্ষেত্রেও এটিকে সঠিক বলে মানা হয়। এর কারণ হলো হাজার হাজার মানুষ এই পর্বতে চড়তে চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত কেউই সফল হতে পারেনি। কিন্তু হ্যাঁ, কিছু আশ্চর্যজনক তথ্য নিশ্চয়ই সামনে এসেছে। তার মধ্যে একটি হলো এক আশ্চর্য অদৃশ্য শক্তি। লোকমতে কৈলাস পর্বতকে দূর থেকে দেখেই মনে হয় এতে কোনো এক আশ্চর্য শক্তি আছে। আবার কারোর মতে এই পর্বতে আরোহণ করার সময় মনে হয় কেউ যেন তাদের পা আটকে রেখেছে। কিছু অদৃশ্য শক্তি যেন তাদের এই পর্বতে উঠতে দেওয়ার অনুমতি দিচ্ছে না। এর কারণে কৈলাস পর্বতকে অজেয় বলে জানা হয়। সময়ের রহস্য। কৈলাস পর্বতের সময় কিছু যেন আলাদাভাবেই চলে এই পৃথিবীর থেকে। কিছু পর্বত আরোহণকারীদের অনুযায়ী
তারা যখন কৈলাস পর্বত শৃঙ্গকে আরোহণ করার আপ্রাণ চেষ্টা করেছিলেন, তারা উপলব্ধি করেছিলেন পৃথিবীর চাইতে সেইখানকার সময় অনেক এগিয়ে চলছে। এক পর্বতারোহী লরেন্স ডিসুজা তার বক্তব্যে বলেছেন যে তার নখ আর চুল অদ্ভুতভাবে অসম্ভব গতিতে বেড়ে চলেছিল ওঠার সময়, সাথে চুলের সাদা হয়ে যাওয়া ও মুখের বলিরেখারও প্রবল হওয়ার ভাব দৃশ্যমান হয়েছিল, যে কারণে মাঝপথ থেকে ফেরত এসেছিলেন ডিসুজা। আর বলাই বাহুল্য, যদি তুমি এখানে ওঠার চেষ্টা করেও থাকো, তোমার পথ সঠিক দিক থেকে বিচ্যুত হবেই, এবং তা অনেকবার হয়েওছে পর্বতারোহীদের সাথে। এটা বিশ্বাস মানা হয় যে এই পর্বতে স্বয়ং যমরাজেরও বাস আছে। এবার চলে আসি পর্বতের আকৃতিতে, যেটা দেখতে ছোট্ট ছোট্ট ত্রিভুজাকার বা পিরামিডের মতো, ঠিক যেন কেউ নিজের হাতে গড়ে তুলেছে। অনেক বিশ্বাস ঘিরে আছে এই পর্বতের আকারকে কেন্দ্র করে। কেউ বলে এটা ভগবানের স্থান, আর কেউ বলে এটা আত্মার বাসস্থান। কৈলাস পর্বতের কোলে আছে দুটো রহস্যময় হ্রদ, যা মানসরোবর আর রাক্ষস ঝিল নামে সুপরিচিত। একদিকে মিষ্টি ও স্নেহতে ভরা অমৃত সমান জল আছে, তো অপরটিতে আছে সমানভাবে বিষ মিশ্রিত অভিশপ্ত জল। এখানে এমনকি কম্পাসও কাজ করে না। এটা মানা হয় যে আমাদের পৃথিবীর 2 সপ্তাহ কৈলাস পর্বতের 12 ঘন্টার সমান। যেহেতু 1951 সালে চায়না তিব্বতের বেশিরভাগ জায়গা দখল করে নিয়েছিল, তাই আজ কৈলাস পর্বত চায়নার অধীনে হয়ে রয়েছে। বিশ্বাস করা হয় যে ব্রহ্মপুত্র, সিন্ধু ও সাটলেজের মতো নদীর উৎপত্তি এখান থেকেই হয়েছে, এবং এই কৈলাস পর্বতকে পৃথিবীর কেন্দ্রবিন্দু বলে মানা হয়। আমরা নিজেদের নিয়ে এত সময় অতিবাহিত করি যে হয়তো এই ছবিগুলো আমাদের অনেকেরই দেখা হয়ে ওঠেনি। এগুলো নাসার তোলা মহাকাশ থেকে কৈলাস পর্বতের ছবি, যেখানে স্বয়ং দেবানীদেব মহাদেবকে ধ্যান মুদ্রা কেন্দ্রিত অবস্থায় দেখা যাচ্ছে, এবং আনুমানিক 2015-16 সালে এই ছবিগুলো নেওয়া হয়েছিল মহাকাশ থেকে। জ্যাকসন মিলারেপার কাহিনী। মিলারেপা একজন তিব্বতী সিদ্ধ পুরুষ, যার জন্ম 11 শতাব্দীতে হয়েছিল। সুপ্রসিদ্ধ কৈলাস পর্বতের আরোহণ করে ফিরে এসেছিলেন। তিনি একমাত্র মনুষ্য যিনি জীবিত অবস্থায় সম্পূর্ণতা পেয়েছিলেন। অনেক মানুষের অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তিনি, কিন্তু তার মুখ দিয়ে কোনো উত্তরই বেরোয়নি। শুধু এসেছিল এক সতর্ক বার্তা, যা তিনি দিয়েছিলেন সবার উদ্দেশ্যে। সাবধান করে দিয়েছিলেন যে পর্বত শৃঙ্গতে বিশ্রামরত ঈশ্বর আছেন, তাকে যেন কেউ বিরক্ত করার দুঃসাহস না করে। এর বেশি তিনি আর কিছুই বলেননি। অনেক রহস্য নিয়ে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছিলেন। তাহলে আজ এখানেই শেষ করছি। তবে হ্যাঁ বন্ধুরা, মিলারেপার ব্যাপারে তোমরা যদি আরো কোনো তথ্য বা রহস্য জানতে চাও, কমেন্ট বক্সে জানাতে কিন্তু আমাকে একদম ভুলবে না। আর তোমাদের সবার কেমন লাগলো এই ভিডিওটা, তার প্রতিক্রিয়ার অপেক্ষায়ও আমি রইলাম। দেখা হচ্ছে পরের ভিডিওয় আবার কোনো একটা নতুন রহস্যকে নিয়ে।